যতক্ষণ পর্যন্ত ওই যে মাজলুম যেই ব্যক্তির নামে গীবত করলাম সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ করবেন না। মানে জেনার চাইতে বড় পাপের নাম হলো গীবত। তারা মানুষের মাংস খেত। গীবত হলো এত বড় পাপ। নবীজি বলেন গীবত হলো এত বড় পাপ, যেই পাপটা মানুষ যদি জেনা করে, ব্যভিচারী করে, কি করে, জেনা করে, সেই জেনা করা যত বড় পাপ তার চাইতে আরো বড় পাপ হলো গীবত করা। নাউজুবিল্লাহ। একটু বুঝেন ভালো করে। জেনা করলে যার শাস্তি হলো কোমর পর্যন্ত গর্ত করে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে সরিয়ে দাও, এটা হচ্ছে জেনার শাস্তি। কিসের কথা কয় না, কিসের? জেনার। সেই জেনা করার চাইতে বড় পাপের নাম গীবত। ভালো করে শোনো, কোন ব্যক্তি জেনা করেই ফেললো, জেনা করার পরে সেই ব্যক্তিটা আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করলো, চোখের পানি ছাড়লো, যে আল্লাহ আমি জেনা করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তোমার সাথে যেহেতু জেনা জড়িত, এই গুনাহটা তোমার সাথে জড়িত, তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। নবীজি বলেন তাওবার মতন তাওবা করলে আমার আল্লাহ জেনার গুনাহ পর্যন্ত মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বুঝেন ভালো করে, নবীজি এক্সাম্পল দিছে, উদাহরণ দিছে, কিসের? জেনার। ওয়াজ কিন্তু জেনার না, গীবতের। নবীজি উদাহরণ দিছে জেনার। কোন বান্দা জেনা করলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি করে দেয়? ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। কারণ এই পাপটা কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। আমার নবী বলেন, ওরে সাহাবীরা, গীবত এমন একটা পাপ, এমন একটা গুনাহ, যেই পাপটা, যেই গুনাহটা মানুষের সাথে জড়িত, এই গুনাহটা আল্লাহর সাথে জড়িত না। না। আমি জহির ভাইয়ের নামে নানা আনতাম, যা করছে তাও কইলাম, যা করছে না তাও কইলাম। আমি আপনার নামে যা করছেন তাও কইলাম, যা করছেন না তাও কইলাম। দোনোটা মিলাইয়া মিশাইয়া সুন্দর কইরা বানায়া বানায়া আরেকজনের সাথে চা এক কাপ খাইতেছি আর বলতেছি, সুন্দর মজাই লাগতেছে, আমি বলতেছি, আপনি শুনতেছেন। নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত ওই যে মাজলুম যেই ব্যক্তির নামে গীবত করলাম সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ করবেন না। বুঝেন, বুঝেন ভালো করে বুঝেন। এত বড় শাস্তি, জেনার শাস্তি। নবীজি এটাকে এক্সাম্পল দিয়েছেন, ছোটখাটো এক্সাম্পল না ভাই। যে জেনা করলে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার বিধান, সেইটার এক্সাম্পল দিয়ে, উদাহরণ দিয়ে নবী বলছে, মানে জেনার চাইতে বড় পাপের নাম হলো গীবত। এই পাপ কোন মানুষ যদি করে, ওরে আমার ভাই, তার বড় বড় দুইটা ক্ষতি হয়ে যায়। আমি বলছিলাম শুরুতে, সেই এক নাম্বার ক্ষতি দুনিয়ায়। কি ক্ষতি? এক নাম্বার ক্ষতি দুনিয়ার জমিনে হয়। সেই ক্ষতিটা কি ভাইরা আমার? দুনিয়ার ক্ষতি হলো যখন আমি আপনার এইভাবে গীবত করব, আরেকজনের সাথে মজা করে দিন দিন গীবত করতেই থাকবো, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে, আকাশ থেকে আমার মান, ইজ্জত, সম্মান যাহা কিছু আছে তা কিছু কমতেই থাকবে, ধুলিস্যাৎ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। মান সম্মান কমে যায়, ইজ্জত কমে যায়, এক পর্যায়ে ধুলিস্যাৎ হয়ে যায়। আমার কথা কেউই শোনে না, কেউ ইজ্জত দেয় না, কেউই সম্মান করে না। কারণ কি? গীবত করার কারণে। কি করার কারণে? গীবত করার কারণে। আমি বুঝি না ভাই, আমি মনে করি
করেছি আমি ভাইয়ের জহির ভাইয়ের কথা এই ভাইয়ের কাছে লাগাইলাম, এবারের কথা হেবাটার কাছে, এবারটা এবারের কাছে, এই যে লাগাইলাম, আমি মনে করতে যে আমি খুব চালাক, আমি খুব সম্মানী হইতেছি, কিন্তু অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে আমার উপরে লানত নাজিল করেছে, যতটুকু সম্মান ছিল ততটুকু সম্মান ধুলির সাৎ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। দিন দিন সম্মান অধপতন, শেষ হয়ে যাচ্ছে, সম্মান আর থাকলো না, যা কিছু আছে সব শেষ। ওরে আমার ভাইয়েরা, এই ক্ষতিটা লাঞ্ছিত দুনিয়াতে আপনি পাবেন, আমি পাবো, যদি আমরা গীবতের মধ্যে থাকি। এটা দুনিয়ার শাস্তি, দুনিয়ার বড় একটা ক্ষতি। আর আখিরাতের মধ্যে বিশাল ক্ষতিগ্রস্ত হবেন। ওরে আমার ভাইয়েরা, আমরা যারা গীবতের মধ্যে আছি, আমরা আখিরাতের মধ্যে যে একটা বড় ক্ষতি, এইটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষ্য আমি আপনাকে শোনাচ্ছি, ভালো করে শোনেন। আল্লাহর নবী বলেন, ওরে সাহাবীরা, তোমাদেরকে আমি প্রশ্ন করি। নবীজি সাহাবীকে প্রশ্ন করছেন, সাহাবীরা রে, তোমাদেরকে জিজ্ঞেস করি, পৃথিবীতে গরিব কারা? আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, একটু উত্তর দেন, আমার দিকে তাকান, সবাই উত্তর দেন, গরিব কারা? আপনারা বলেন। চুপ করে রয়েছে, আপনারা বলেন। আমরা সাধারণত আমরা কি বুঝি? গরিব মানে টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই। সাহাবে রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন যেটা স্বাভাবিকভাবে যেটা উত্তর সেটি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, গরিব হলো সেই ব্যক্তি যেই ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, অর্থ সম্পদ নাই। স্বাভাবিক উত্তর এটি আসে, স্বাভাবিক যে উত্তর এটা আসে। ওরে আমার ভাইয়েরা, সাহাবে কেরাম যখন বললেন, রাসূল গো, যেই ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সেই ব্যক্তি তো গরিব। নবীজি বললেন, ওরে সাহাবীরা, না না, ওরে সাহাবীরা না, তারা গরিব নয়। আখিরাতে রোজ কিয়ামতের ময়দানে তোমরা দেখতে পাবা একদল গরিব মিসকিন, একেবারে গরিব মিসকিন একদল দাঁড়িয়ে আছে। ওরা কারা? নবীজি বলেন, ওরা হলো সেই ব্যক্তি দুনিয়াতে থাকাকালীন বসে বসে অন্য ভাইয়ের গীবত শেখাইতে করেছে। নাউজুবিল্লাহ পড়ে। ভালো করে বুঝেন ভাইরা, ভালো করে বুঝেন। জীবনের সবচাইতে বড় ক্ষতি তো ওই জায়গা, আখিরাতে। ওই জায়গার মধ্যে নবীজি বলেন, এইগুলো অসহায় হয়ে যাবে, মিসকিন হয়ে যাবে, অসহায় মিসকিন হয়ে যাবে। ডানে বায়ে কোনো সুপারিশ দাতা থাকবে না, তাদের জন্য কেউ সুপারিশ করবে না, নবী রাসূল করবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করবে আপনাকে, উম্মত না এটা আমার, কারণ গীবতকারী আমার উম্মত হইতে পারে। নবী আবার বলেন, সেই সমস্ত ব্যক্তিগুলো গরিব হবে, মিসকিনের মতো দাঁড়িয়ে থাকবে রোজ কিয়ামতের ময়দানে। যে সমস্ত ব্যক্তিগুলো দুনিয়ার জমিনের মধ্যে এক ভাই অপর ভাইয়ের গীবত শেখাইতে করেছে। নাউজুবিল্লাহ। আবার নবীজি যখন মেরাজের মধ্যে যাচ্ছেন, কান খাড়া করে শোনেন, মেরাজের মধ্যে তিনি যাচ্ছেন, হযরত জিবরিল আলাইহিস সালাম সাথে আছে। নবীজি আমার বলেন, আমি এক শ্রেণী লোক দেখলাম, যেই লোকগুলোর নখগুলো বড় বড় নখ, নখগুলো বড় বড় নখ, সেই নখগুলো হচ্ছে তামার নখ। কিসের নখ? কথা কয় না, কিসের নখ? তামার নখ। এই নখগুলো তামার নখ, বড় বড় নখ। এই নখগুলো দিয়ে আমি দেখলাম তাদের মুখের মধ্যে তারা নিজের মুখে নিজে খামচে দিচ্ছে, এইভাবে গোশত উঠিয়ে নিচ্ছে। তারপর দেখলাম তারা বুকের মধ্যে এইভাবে খামচাচ্ছে, ক্ষত বিক্ষত করে ফেলছে, গোশত উঠিয়ে নিচ্ছে আর চিৎকার করেছে।
আমি হযরত জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ওরে জিবরাইল, ওরা কারা? তাদের শাস্তি এমন কেন? ওরা কারা? কি শাস্তি? কেন? কি বা বিষয় আমাকে একটু অবগত করো, আমি তো জানি না। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে পাপীগুলো আপনি দেখছেন, এই লোকগুলো দুনিয়ার জমিনের মধ্যে, পৃথিবীর জমিনের মধ্যে তারা মানুষের মাংস খেত। নাউজুবিল্লাহ। জিবরাইল কি বলছে? মানুষের মাংস খেত। বুঝেন ভালো করে, মানুষের মাংস খেত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনারা তো বুঝছেন, কারণ আলোচনার ধারাবাহিকতাভাবে আপনারা বুঝে নিয়েছেন, কিন্তু নবীজি তো বুঝেন নাই। ঠাস করে প্রশ্ন করছে, ঠাস করে উত্তর। বুঝবেন কি যে মানুষের মাংস খেত, এটা কেন বললো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই জিবরাইল, মানুষের মাংস খেত। মানুষ কি মানুষের মাংস খেতে পারে? এটা তো আশ্চর্য বিষয়, এটা হতেই পারে না। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্য হওয়ার কিছুই নাই, আশ্চর্য হওয়ার কিছুই নাই। এই মানুষগুলো বসে বসে কোনো কাজ কর্ম নাই, অন্য ভাইয়ের শুধু গীবত শেখাইতে করত। নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, পৃথিবীর মানুষ, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করো? প্রশ্ন করছেন আমাদেরকে। তখন আল্লাহ তাআলা আবার তিনি উত্তর দিচ্ছেন, নিজেই উত্তর দিচ্ছেন, নিশ্চয়ই তোমরা মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো না। নিশ্চয়ই তোমরা পছন্দ করো না। ঠিক এই অনুযায়ী ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আসছে। হযরত জিবরাইল এই উত্তর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, তারা মানুষের মাংস খেত। মানুষের কি করত? মাংস খেত। তার মানে মানুষের মাংস খাওয়া, নিজের আপন মৃত ভাইয়ের মাংস খাওয়া গীবত করা সমান সমান। নাউজুবিল্লাহ পড়ে। ভাই, এই কাজ থেকে যদি আমরা বিরত না থাকতে পারি, এই কাজ থেকে যদি আমরা বিরত না থাকতে পারি, তাহলে আমরা ধরা পড়ে যাব ভাই। নিশ্চয়ই আমার ব্যাপারে আপনি বলা লাগবে না আমি কেমন, আমারে আমি খুব ভালো করে চিনি। সোজা কথা, আপনি কেমন আমার বলা দরকার নাই। আপনি কেমন, আপনাকে আপনি চিনেন না ভাই। সব বাদ দেন, নিজেকে নিজে আমরা চিনি না, নিজেরও নিজে চিনি না। নিজের নিজে আমরা চিনি না? অবশ্যই চিনি। কতটুক ভালো কতটুক মন্দ নিশ্চয়ই জানি। সুতরাং আমরা নিজেকে নিজে সংশোধন করি ভাই। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই, তিনি একজন ব্যক্তির জন্য উপহার নিয়ে গেলেন, খেজুর, দামি খেজুর, দামি খেজুর উপহার নিয়ে গেছে। নিয়ে বলতেছে, আমি আপনার জন্য উপহার আনছি, ধরেন। সে ব্যক্তি বলতেছে, আমার জন্য উপহার আনছেন কেন, ব্যাপার কি, জানতে চাইলেন। তখন হযরত হাসান বসরি বলেন, আমি আপনার জন্য এই কারণে উপহার এনেছি, আপনি আপনার আমল নামা নেক আমলগুলো আমাকে আপনি উপহার দিয়েছেন, এই জন্য আপনার জন্য আমি খেজুর উপহার আনছি। সুবহানাল্লাহ। আপনি আমাকে কি দিয়েছেন? নেক আমল উপহার দিয়েছেন। আপনার নেক আমল উপহার দিয়েছেন, আমি জানতে পারছি। তার মানে গীবত করছিল। কি করছিল? গীবত করছিল। গীবত করার কারণে হযরত হাসান বসরি কয়, এ তো আমার লাভ হইছে। কি হয়েছে? আমার লাভ হয়েছে, তার আমার খেজুর দিতে হইব। আমার একটা লাভ করে দিছে, এই জন্য দামি খেজুর নিয়ে ওরে দিছে, ভাই আপনি খান, আমি আপনার ভালোভাবে, আপনি যে একটা উপকার করেছেন আমার জন্য, যে উপহার আপনি আমাকে দিয়েছেন, সেই অনুযায়ী আমি আপনাকে উপহার দিতে পারি নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সুতরাং আপনাদেরকে বলছি, আমাদেরকে বলছি, আমাদের যার যার মধ্যে এই অবস্থাটা আছে, এই সমস্যাটা আছে, আমরা নিজে নিজে পরিবর্তন হয়ে যাই। আরেকজনের কথা মসজিদ থেকে বাহিরে হইয়া দেখছুন, আজকে হুজুরে কইছে যে এটা ওই তার ভিতরে আছে, দরকার নাই, এগুলা দরকার নাই, তার ভিতরে আছে, দরকার নাই। আপনি বলা, আমি যথেষ্ট, আলহামদুলিল্লাহ, এখানে বলার জন্য আমি আছি, আমার টিয়া পয়সা দিয়ে রাখছেন, আমি যথেষ্ট, দরকার নাই। হ্যাঁ, আপনারা একজনে আরেকজনের বলার দরকার নাই। এমনি আঙ্গুল বাঁকা কইরা কোনোর দরকার নাই, এমনি কোনোর দরকার নাই, এমনি কোনোর দরকার নাই। একটু নিজের দিকে নিজে, আমারে আমি কই এটাই চলবো, আর বলার জন্য একজনে চলবো।